আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলার মামলায় গ্রেপ্তার 11। লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা চালকদের হামলায় 3 ট্রাফিক পুলিশ আহতের ঘটনার মামলায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরপর জানাবো, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিল করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত রাখার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিল করা হয়েছে। আজ নির্বাচন কমিশন সূত্র থেকে সব তথ্য জানা গেছে। এদিকে জাবিতে ছাত্রদলের সভায় উত্তেজনা, সভা স্থগিতের ঘোষণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি প্রথম মতবিনিময় সভাকে ঘিরে 2 গ্রুপের মধ্যে উত্তেজনা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সভা স্থগিতের ঘোষণা দেয় আহ্বায়ক কমিটির নেতৃত্ববৃন্দ। জানাবো, বাংলাদেশে কোনো স্বৈরাচার যেন স্থান করতে না পারে। বাংলাদেশের জনগণ কোনো স্বৈরাচারকে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন আমিনুল হক। বাংলাদেশে আর কখনোই কোনো স্বৈরাচার স্থান পাবে না। দেশের জনগণ কোনো স্বৈরাচারকে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এদিকে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে মাটিতে পুঁতে মুক্তিপণ চাওয়ার ভিডিও ভাইরাল। কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ এক রোহিঙ্গা শিশুকে মাটির গর্তে পুঁতে রাখার একটি ভিডিও পাঠিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। ভিডিওতে ওই শিশুটি রোহিঙ্গা ভাষায় তার বাবাকে দ্রুত টাকা পরিশোধের জন্য আকুতি জানায়। ভিডিওতে শিশুকে বলতে শোনা যায়, আব্বা তরাতরি চেষ্টা কর, মোরে কাগজ গলায় ফিরলে টিয়া দে। এবং সর্বশেষ জানাবো, স্ত্রী শ্যালক শো শামীম ওসমানের বিরুদ্ধে মামলা। বিদেশে 2,91,83,358 মার্কিন ডলারের পাচারের অভিযোগে নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার স্ত্রী সালমা ওসমান লিপি ও শালক তানভীর আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের খুলনা বিভাগীয় কার্যালয় পরিচালক জালাল উদ্দিন আহমেদ বাদী হয়ে বৃহস্পতিবার 16 জানুয়ারি দুদকের নারায়ণগঞ্জ সুজেকায় মামলাটি দায়ের করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলার মামলায় গ্রেপ্তার 11। লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা চালকদের হামলায় 3 ট্রাফিক পুলিশ আহতের ঘটনায় মামলায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে ট্রাফিক পুলিশের উপপরিদর্শক এসআই মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করে নিতে 20 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 70 জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন সোহেল হোসেন, সোহাগ হোসেন, জহিরুদ্দিন, মহিউদ্দিন, ইসমাইল হোসেন, মোশারেফ হোসেন, জিয়াউর রহমান বাবু, শিপন হোসেন, বেলাল হোসেন, মিরাজ হোসেন ও কামাল মোল্লা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তারা লক্ষ্মীপুর পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোনাফ বলেছেন, ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার 11 জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে সকাল থেকে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে। সময় শহরের 12 বাড়ি এলাকায় মেঘনা সড়কে কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করে পুলিশ। এই ঘটনার জেরে অটোরিকশা চালকরা তাদের উপর আতর্কিত হামলা চালায়। চালকদের এলোপাতাড়ি মারধরের
ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক সবুজ বরিয়া, কনস্টেবল জোটন চট্টোপাধ্যায় ও সুজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে অটোরিকশা চালকরা জড়ো হয়ে লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কে বিক্ষোভ করেন। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩ বাতিল। জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম ও নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত রাখার জন্য জাতীয় পরিচয়পত্র আইন ২০২৩ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি নির্বাচন কমিশন সূত্র থেকে সব তথ্য জানা গেছে। এনআইডি কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্তকরণ করতে বিগত আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে একটি আইন করেন। জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ শীর্ষক ওই আইনে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগকে না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই পরিচালনার কথা বলা হয়। সেই মোতাবেক এখনও এনআইডি ইসির অধীনেই আছে। এর আগে গতকাল বুধবার ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এনআইডি আইন ২০২৩ বাতিল করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি পাঠানো হয়েছে। ইসিতে জানানো হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯/১ অনুসারে রাষ্ট্রপতি পদের ও সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করতে তত্ত্বাবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। পাশাপাশি ভোটার তালিকা আইন ২০০৯ এর ধারা ১১ এবং ভোটার তালিকা বিধিমালা ২০১২ এর বিধি ৩/গ এবং এ সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতের আদেশ অনুসারে ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ধারাবাহিকভাবে প্রাথমিক স্তর থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা প্রস্তুত, হালনাগাদ সহ প্রাসঙ্গিক কার্যাদি নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। বর্ণিত কার্যক্রম থেকে ফলাফল হিসেবে যে দুটি বিষয় পাওয়া যাচ্ছে তা হচ্ছে: ক, ভোটার তালিকা; খ, জাতীয় পরিচয়পত্র এনআইডি। জাবিতে ছাত্রদলের সভায় উত্তেজনা, সভা স্থগিতের ঘোষণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির প্রথম মতবিনিময় সভাকে ঘিরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এতে সভা স্থগিতের ঘোষণা দেন আহ্বায়ক কমিটির নেতৃত্ববৃন্দ। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে সভা চলাকালীন পদধারী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হয়। জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের পর প্রথম সভা হয় আজ ১৬ জানুয়ারি বিকাল ৫টায়। সভা শুরু হলেই পদবঞ্চিত নেতাকর্মীরা সভাস্থলে আসলে দুই অংশের অসন্তোষ সৃষ্টি হয় এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় পদবঞ্চিতরা ছাত্রলীগের কমিটি মানি না, মানব না, শিবিরের কমিটি মানি না, মানব না প্রভৃতি নানা স্লোগান দিতে থাকে। বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান জনগণ মেনে নেবে না আমিনুল হক। বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের স্থান এদেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেলে নরসিংদীর মনোহরদীতে আরাফাত রহমান কোকো সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আমিনুল হক বলেন, যারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, বোনকে গুলি করে হত্যা করেছে, যারা আমার ভাইদের গুম করেছে, যারা গত ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের বহু ভাইকে গুলি করে হত্যা করেছে, তাদের স্থান কখনোই বাংলাদেশে হতে পারে না। তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের ফ্যাসিস্ট ভয়াবহ আচরণে তারা শুধু দেশের ক্রীড়াঙ্গনেরই ক্ষতি করেনি, পুরো বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় এবং রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংস করে দিয়ে গেছে। এ সময় তিনি আরো বলেছেন, সেই ধ্বংসস্তূপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা দিয়েছেন। জাতীয় এই ফুটবলার বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অবাধ নির্বাচনের বাংলাদেশের যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই জনগণের সরকার ৩১ দফা রূপরেখা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পূর্ণাঙ্গ রূপে গঠন এবং সেই পুনর্গঠনের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।